আসসালামু আলাইকুম। আপনারা ভাবছেন তো আমি কোথায় যাচ্ছি? সেটা বলছি। তার জন্য আপনারা দেখতে থাকুন। এখন বাসা থেকে বের হয়েই উঠে পড়লাম গরিবের ল্যাম্বরগিনিতে। এর মধ্যেই রাস্তায় জ্যামের কারণে আমাদের ল্যাম্বরগিনিটা আর এগোতে পারল না। তাই পায়ে হেঁটেই রওনা দিলাম। তারপর বাসের জন্য অপেক্ষা করতে করতে এসে দেখি বাস নিজেই আমাদের জন্য অপেক্ষা করছে। তারপর উঠে পড়লাম বাসে। উঠে দেখি ওমা, বাসের সামনে একটা সিটও খালি নেই। বসে পড়লাম পিছন সাইডে। এখন আসি মূল কথায়, কিসের জন্য বা কোথায় যাচ্ছি। যাচ্ছি হলো ছোট ভাইয়ের জন্য একটা মোবাইল ফোন কিনতে যমুনা ফিউচার পার্কে। শুরু হয়ে গেল আমাদের জার্নি, দেখতে থাকুন। বাহিরের সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসলাম গাজীপুর বাইপাসে। এখানে এসে অবাক না হয়ে পারলাম না। জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা ছাত্র সমাজ মিলে যে দেওয়ালে গ্রাফিতি গুলা অঙ্কন করেছিলাম, সেগুলোর ভিতরে পোস্টার লাগিয়ে এখন মনেই হচ্ছে না যে এখানে আদৌ কোনো গ্রাফিতি করা হয়েছিল কিনা। এর জন্য দায়ী কিন্তু আমরাই। এর মধ্যেই দেখতে দেখতে চলে আসলাম গাজীপুরের 3টা বিশ্ববিদ্যালয় একসাথে। তা কি আমরা জানি? প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়, তারপরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, তারপরে বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়। এগুলো দেখতে দেখতে মনটা ভরে গেল। আসলে ভিতরের পরিবেশগুলা আরো সুন্দর, যা আমরা নিজ চোখে না দেখলে সেটা কখনো বিশ্বাস করতে পারবো না। এই যা, মানিব্যাগ তো ফাঁকা, গাড়িতে তো উঠে পড়েছি। এখন তো একটু পরে কন্ট্রাক্টর সাহেব এসে পড়বে। দেখতে দেখতে কন্ট্রাক্টর সাহেব এসে বলল, ভাই ভাড়া দেন। আমি বললাম, ভাই মানিব্যাগে একটা টাকাও নাই। কন্ট্রাক্টর সাহেব বলল, তাহলে ভাই আপনি নেমে যান। পরে আর কি, বাধ্য হয়ে সেখানেই নেমে যেতে হলো। এর মধ্যেই রাফা আফা আমাদেরকে ওভারটেক করে চলে গেল। আর একটু পরেই সামনে গিয়ে আমরা নেমে পড়ি। মানিব্যাগে টাকা নাই, তাই কি হয়েছে? তাই কি আমাদের যাওয়া থেমে থাকবে? আরেকটু পরে আরেকটা এসি বাসে ফাল মেরে উঠে পড়লাম। একটুখানি সামনে এগোতেই পড়লাম এক বিশাল জ্যামের ভিতরে। জ্যাম যে কি মজা সেটা একমাত্র ঢাকার মানুষই জানে, যারা চলাফেরা করে। অনেকক্ষণ জ্যামে বসে থাকার পর গাড়ি থেকে নেমে দেখি ইফতারের টাইম হয়ে গেছে। তাই একটা রেস্টুরেন্টে ঢুকে ইফতার করে ফেললাম। ইফতার শেষ করে 1 কাপ গরম চা খেয়ে হাঁটি হাঁটি পা পা করে রওনা দিলাম মার্কেটের দিকে। তারপর চেক ইন করে মার্কেটের ভিতর ঢুকে পড়লাম। দুঃখিত, ফোন কেনার ভিডিও বা কোনো ছবি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সেই সময় আমাদের ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।